সো ফার্স্ট অফ অল ওয়ান্স অ্যাগেইন সবাইকে গুড ইভিনিং। তো আজকে আমরা মেনলি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেই টপিকটা হচ্ছে ইনভিটেশন। আজকে আমাদের মেন বিজনেসের একটা অনেক বড় ভাইটাল পার্ট হচ্ছে কিন্তু ইনভিটেশন। আজকে আমরা যে বিজনেসটা করছি সেই বিজনেসে আমাদের 5 বেসিক আছে। 5 বেসিকের মধ্যে কি কি পড়ে? ফার্স্ট বেসিক হচ্ছে 5 বেসিকের মধ্যে সেটা হচ্ছে প্রসপেক্টিং, সেটা হচ্ছে ফার্স্ট বেসিক। সেকেন্ড বেসিক হচ্ছে লিস্ট বিল্ডিং। থার্ড বেসিক হচ্ছে ইনভিটেশন। ফোর্থ বেসিক হচ্ছে প্রেজেন্টেশন। আর ফিফথ বেসিক হচ্ছে ফলো আপ অ্যান্ড ক্লোজিং। তো মেনলি এই হচ্ছে 5টা বেসিক। তো এই 5টা বেসিক স্কিল আমাদেরকে হচ্ছে অ্যাডভান্স লেভেলে আমাদেরকে শিখতে হবে যদি এই বিজনেস থেকে আমাদেরকে বড় জায়গায় যেতে হয়। এবং এই বিজনেসে একটা ভালো টিম তৈরি করার জন্য এই মেনলি 5টা জিনিসকে আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। তার মধ্যে ইনভিটেশনটা একটা মাইন্ড ব্লোয়িং টপিক। এটাকে যত ভালোভাবে আমরা রেডি করতে পারবো তত কিন্তু এই বিজনেসে খুব তাড়াতাড়ি প্রচুর মানুষকে আমরা জয়নিং করাতে পারবো। তো আজকের আমাদের মেনলি সেশনটা হবে হচ্ছে ইনভিটেশন নিয়ে। তো আমি একবার স্ক্রিনটা বড় করে নিচ্ছি। তো আই থিঙ্ক স্ক্রিন এবার সবার কাছে ভিজিবল। তো আজকে আমাদের ইনভিটেশনের মাস্টার ক্লাস, কারণ আজকে আমরা ডিটেলসে আজকে আমরা জানবো যে অনলাইনের মাধ্যমে, অন দা কল, ফোনের মাধ্যমে আজকে আমরা কিভাবে কোনো একটা প্রসপেক্টকে, সেটা আমাদের নোন জোনের হোক বা আননোন জোনের হোক, সেই মানুষটাকে আমরা কিভাবে ইনভাইট করে আমাদের ডিজিটাল ওয়েবিনার, টার্গেট বেকার্সে যেরকম ডিজিটাল ওয়েবিনার হয়, তো সেই ওয়েবিনারে অনলাইন বিজনেস মিটিং এ আমরা তাদেরকে কিভাবে বসাবো বা তার জন্য কি বলতে হবে। অনেক মানুষ অনেক ভুল করে থাকে, সেই মিস্টেকগুলো নিয়ে আজকে আমরা ডিটেলসে ডিসকাশন করবো, যার ফলে তারা রেজাল্টটা পায় না। তো আমি কি বললাম, মেনলি এই 5টা স্কিল, একটা হচ্ছে প্রসপেক্টিং, একটা হচ্ছে লিস্ট বিল্ডিং, একটা হচ্ছে ইনভিটেশন, একটা হচ্ছে প্রেজেন্টেশন, আর একটা হচ্ছে ইনভাইট অ্যান্ড সরি ক্লোজিং অ্যান্ড ফলো আপ। তো এই হচ্ছে 5টা স্কিল। এবার এর মধ্যে থেকে সবকিছু শেখার দরকার নেই। লিস্ট বিল্ডিং হিউজ কিছু স্কিল নয় যেটা আমাদেরকে বিরাট কিছু মাথা খাটাতে হবে, ওটা একবার বানিয়ে নিলে হয়ে গেল। নেক্সট হচ্ছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন এখনই আমাদের শেখার দরকার নেই, প্রেজেন্টেশন আপনাদের হয়ে আমরা আপনাদেরকে দিয়ে দেবো, প্রেজেন্টেশন আপনাদেরকে শেখার দরকার নেই। ফলো আপ সেটা আপনারা শিখবেন, বাট শুরুর দিকে ফলো আপে আমরা আপনাদেরকে হেল্প করব। তাহলে এটাও আপনাদের কিছুটা টাস্ক কমে গেল। তাহলে আপনাদেরকে শিখতে কি হবে? ভালোভাবে আপনাদেরকে শিখতে হবে হচ্ছে ইনভিটেশনটা। আর প্রসপেক্টিং কিভাবে করবেন সেটাও কিন্তু টার্গেট বেকার্স আপনাদের জন্য অনেক বেশি ইজি করে দিচ্ছে। কারণ কি বললাম, লিডের প্রবলেমটা টার্গেট বেকার্স আজকে মার্কেটে নেই। তো লিডের প্রত্যেকটা প্রবলেম আজকে টার্গেট বেকার টিমে আমরা সলভ করে ফেলেছি। তো সেই প্রবলেমটা সলিউশন আমরা পেয়ে গেছি। তাহলে আমাদেরকে শিখতে কি হবে? ভালোভাবে একটু ইনভিটেশন আর ভালোভাবে একটু ফলো আপ, এই দুটো স্কিল। 5টার মধ্যে থেকে এই দুটো স্কিল যদি আমরা একবার মাস্টার করে নিতে পারি, তাহলে এই বিজনেসে বড় টিম আমাদের ডেফিনেটলি তৈরি হবে এবং খুব তাড়াতাড়ি তৈরি হবে। ক্লিয়ার করতে পারলাম সবাইকে? তো ফার্স্ট পয়েন্টে আসি, সেটা হচ্ছে আমাদের ইনভিটেশন। তো ইনভিটেশনে আজকে আমাদেরকে সবার আগে যেটা বুঝতে হবে যে হোয়াট ইজ ইনভিটেশন। ইনভিটেশন জিনিসটা কি? অ্যাট ফার্স্ট আমাদেরকে বুঝতে হবে রোল অফ ইনভিটেশন অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন ইনভিটেশন অ্যান্ড প্রেজেন্টেশন। ম্যাক্সিমাম মানুষ কি করি, আমরা ইনভিটেশন আর প্রেজেন্টেশনের মধ্যে আমরা পার্থক্যটা বুঝি না। আমরা ইনভাইট কলে আমরা তাকে প্রেজেন্টেশন দিয়ে দিই। আগে ভালোভাবে বুঝতে হবে ইনভিটেশনটা কি। সাপোজ একটা সিম্পল এক্সাম্পল আমি আপনাদেরকে দিই, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। কখনো যখন টিভিতে কোনো মুভি লঞ্চ হয়, বলিউড হোক, টলিউড হোক, হলিউড হোক, যে কোনো জায়গায় যখন কোনো মুভি লঞ্চ হয়, মুভি লঞ্চ হওয়ার আগে একটা ট্রেলার লঞ্চ হয়। সেই ট্রেলারটা কেন লঞ্চ হয়? কারণ সেই ট্রেলারটা দেখার পর আমাদের সবার এক্সাইটমেন্টটা বেড়ে যায়। বাট আমি আপনাদেরকে একটা কোশ্চেন করতে চাই, যে কোনো মুভির যদি আমরা ট্রেলারটা দেখি, ট্রেলার দেখলে কি আমাদের কাছে ক্লিয়ার হয় যে সেই মুভিটার মিডলে কি হবে, মুভিটার শেষে কি হবে, মুভিটার শুরুতে কি হবে, কিভাবে মুভিটা এন্ড হবে, সমস্ত কিছু কি ক্লিয়ার হয় আমাদের কাছে? ক্লিয়ার কিন্তু হয় না। সারা মুভিটা হয়তো 2.5 ঘন্টার, সেই 2.5 ঘন্টার মুভিটার ছোট 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 পার্ট কেটে কেটে কি বানানো হয়? ট্রেলার বানানো হয়। আর ওই ট্রেলারটা একবার দেখলে কি হয়, আমাদের মধ্যে এক্সাইটমেন্টটা বেড়ে যায় কিসের জন্য? মুভিটাকে দেখার জন্য। তো ট্রেলারটা কেন লঞ্চ করা হয়? ট্রেলারটা লঞ্চ করা হয় যাতে মানুষের মুভিটা দেখার জন্য কৌতূহল বা আগ্রহটা যেন মানুষের বেড়ে যায়, তার জন্য কিন্তু ট্রেলারটা লঞ্চ করা হয়। ট্রেলারে যদি বলে দিত যে মুভি শেষে কি হবে, মিডলে কি হবে, শুরুতে কি হবে, তাহলে কিন্তু সাসপেন্সটাই থাকতো না। তাহলে কিন্তু মানুষের আগ্রহটাই আর থাকতো না মুভিটা দেখার। ট্রেলারটা দেখে আমাদের এক্সাইটমেন্ট বেড়ে যায়, বাট এটা ক্লিয়ার হয় না যে মুভিটাতে কি হবে। তার জন্যই কিন্তু টিকিট কেটে আমরা সেই মুভিটাকে দেখতে চাই। তো ঠিক সেরকম ভাবে প্রেজেন্টেশন মিটিং হচ্ছে আমাদের মুভি, আর ইনভিটেশন হচ্ছে সেই মুভির ট্রেলার। কি বললাম? প্রেজেন্টেশন মিটিং হচ্ছে আমাদের মুভি, আর প্রেজেন্টেশন মিটিং এর আগে ইনভিটেশন হচ্ছে সেই মুভির ট্রেলার। তাহলে ট্রেলারে যদি তাকে আমরা সবকিছু বলে দিই, তাহলে সে মুভি কেন দেখতে আসবে? তার তো ট্রেলারেই সে বুঝে গেল কি জিনিস, তাহলে সে মুভি কেন দেখতে আসবে? তো ইনভিটেশনটা হচ্ছে আমাদের ট্রেলার। ক্লিয়ার করতে পারলাম সবাইকে? আর মুভি কি? মুভি হচ্ছে প্রেজেন্টেশন। তো ইনভিটেশনে কখনো আমরা সমস্ত কিছু বলতে চলে যাবো না। অনেক মানুষ ভুল কি করে, ইনভিটেশন কলেই তাকে প্রেজেন্টেশন দিয়ে দেয়। মানুষ কিভাবে যে সবকিছু বললে মনে হয় প্রসপেক্ট পজিটিভ হয়ে যাবে আর আমাদের সাথে দৌড়ে এসে জয়েনিং করে নেবে। বাট মাই ডিফেন্স, এটা কিন্তু কখনো হয় না। তাই জন্য ইনভিটেশন কলে কখনো আমরা প্রসপেক্টকে কিন্তু প্রেজেন্টেশন দিতে লেগে যাব না।
প্রেজেন্টেশন মানে সাপোজ প্রসপেক্ট জিজ্ঞেস করলে, আচ্ছা আপনাদের কোম্পানিটার নাম কি, আপনি বলতে শুরু করে দিলেন আমাদের কোম্পানির নাম মাই লাইফস্টাইল। আচ্ছা আপনাদের কোম্পানিতে কি প্রোডাক্ট আছে, আপনি বলতে শুরু করেন আমাদের কোম্পানিতে হেলথ কেয়ার প্রোডাক্ট আছে। এবার প্রসপেক্ট বললো আপনাদের কোম্পানিতে আর কি কি টাইপের প্রোডাক্ট আছে, আপনি অ্যান্সার দেওয়া শুরু করে দিলেন। এবার মানে কি হয়ে গেল, আপনি হয়ে গেলেন ঘুড়ি আর প্রসপেক্ট হচ্ছে লাটাই। এখন প্রসপেক্ট কি করবে, আপনাকে ওড়াবে। তো ওটা করলে হবে না। ক্লিয়ার করতে পারলাম? ইনভিটেশন মানে হচ্ছে ট্রেলার। প্রসপেক্টকে ইনভিটেশন কলে যদি আপনি সবকিছু বলে দেন বা আপনি যদি একবার কিছু বলা শুরু করেন, তাহলে সে আপনাকে একটার পর একটা কোশ্চেন করা শুরু করবে। আর আপনি অ্যান্সার দিতে থেকে যাবেন, বাট তারপরে গিয়েও কিন্তু সেই মানুষটাকে আপনি বিজনেসে জয়েনিং করাতে পারবেন না। আপনি 10টা কোশ্চেনের অ্যান্সার দেবেন, সে আপনাকে আরো 10টা কোশ্চেন করবে, বাট তারপরেও তাকে আপনি বিজনেসে কিন্তু জয়েনিং করাতে পারবেন না। এবং সাবজেক্টটা হয়তো সে আর দেখবে না, সে ওই আপনার দুটো চারটে পাঁচটা কোশ্চেনের অ্যান্সার শুনে সে বুঝবে এবং সে বলবে আপনাকে, ও আমি বুঝে গেছি বুঝে গেছি, ও এরকম কোম্পানি তো আমি আগে দেখে নিয়েছি, আমি করবো না। তাহলে কি লাভ হলো? তাহলে ইনভিটেশন করে তাকে আপনাকে সমস্ত কিছু বলতে গিয়ে কি লাভ হলো? আমি আপনাকে একটা সিম্পল কথা বলছি, আমরা কাউকে লুকিয়ে বা কাউকে মিথ্যা কথা বলে কখন আমরা কাউকে বিজনেসে জয়েনিং করাবো না। সাবজেক্টটা কি, কি কোম্পানি, কি প্রোডাক্ট, কিভাবে কাজ করতে হয়, সে তো অবভিয়াসলি প্রেজেন্টেশন মিটিং এ দেখবে। বাট সেটা আমরা ইনভিটেশন কলে বলতে যাবো না, ভালো করে বুঝুন। তাকে আমরা বলছি না মানে এমন না যে তাকে আমরা বলবোই না, তাকে আমরা বলবো, রাইট টাইমে রাইট ভাবে বলবো। ক্লিয়ার করতে পারলাম? রাইট টাইমে রাইট ভাবে বলবো, একটা কলে কখনো প্রেজেন্টেশন দেওয়া সম্ভব নয়। আর যতক্ষণ না নেটওয়ার্ক মার্কেটিং একটা কথা বলা হয়, যতক্ষণ না আপনি সমস্ত কিছু বলতে পারছেন, ততক্ষণ আপনি কিচ্ছু বলবেন না। ক্লিয়ার করতে পারলাম? তো ইনভিটেশন কলে আপনি তাকে সমস্ত কিছু বোঝানো সম্ভব নয় না। তো ইনভিটেশন কলে আপনাকে মুখটাকে মানে লাগামে রাখতে হবে। ক্লিয়ার করতে পারলাম? জাস্ট যেইটুকুনি বলার সেইটুকুনি বলে আপনাকে তাকে প্রেজেন্টেশন মিটিং এ বসাতে হবে। প্রেজেন্টেশন মিটিং এ তাকে সমস্তটা ক্লিয়ার করা হবে। কাউকে আমাদের বিজনেসে কিন্তু ভুল বুঝে জয়েনিং করানো হয় না। প্রেজেন্টেশন মিটিং এ সে কি কোম্পানি, কি প্রোডাক্ট, কোন ইন্ডাস্ট্রি, সমস্ত কিছু ডিটেলস জানবে। তারপরে সে নিজের ডিসিশন নেবে। কাউকে না দেখিয়ে না বুঝিয়ে কিন্তু কাউকে জয়েনিং করানো হয় না। ক্লিয়ার করতে পারলাম কি আপনাদেরকে জিনিসটা? তাহলে কি করব, ইনভিটেশন কলটা সবসময় আমাদেরকে সিম্পল রাখতে হবে। ক্লিয়ার করতে পারলাম তো? কিছু কিছু পয়েন্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেই পয়েন্টগুলো মাথায় রাখবেন, যেগুলো আমরা ইনভিটেশন করার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে। ফার্স্ট পয়েন্ট কি, কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। ইনভিটেশন কলটাকে আমরা শর্ট অ্যান্ড সিম্পল রাখবো। কেউ কেউ কি করে, ইনভিটেশন কল 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের ইনভিটেশন কল করে ফেলছে। তো আপনি যখন আপনার ইনভিটেশন কল 15-20 মিনিট করে ফেলছে, তার মানে আপনি অর্ধেক প্রেজেন্টেশন তাকে ইনভিটেশনে দিয়ে দিয়েছে। তাহলে ওই মানুষটাকে কিন্তু আপনি জয়েনিং করাতে পারবেন না। ক্লিয়ার করতে পারলাম? তো ইনভিটেশন কলটাকে অলওয়েজ শর্ট অ্যান্ড সিম্পল রাখবেন। কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। ক্লিয়ার করতে পারলাম? সব থেকে যদি আমি বলি ভালো টাইম ইনভিটেশনের, 5 মিনিট ধরে ইনভিটেশন বেস্ট ইনভিটেশন। কেউ কেউ কি করে, একদম ছোট ইনভিটেশন মানে 1-1.5 মিনিটের ইনভিটেশন করে, সেটাও ভুল। 1-1.5 মিনিটের যদি আপনি ইনভিটেশন কল করেন বা 1.5-2 মিনিটের ইনভিটেশন কল করেন, সেটাও ভুল। তাহলে প্রসপেক্ট আপনার মিটিংটাই পুরোটা অ্যাটেন্ড করবে না। তাহলে ইনভিটেশন কল, একটা ভালো ইনভিটেশন কল কতক্ষণ হওয়া উচিত, মিনিমাম 5 থেকে 6 মিনিট। কি বললাম, মিনিমাম 5 থেকে 6 মিনিট একটা ভালো ইনভিটেশন কল হওয়া উচিত। ক্লিয়ার করতে পারলাম? এটা যেন একদম কমেও না যায় আবার একদম বেড়েও যেন না যায়। একদম কমে মানে যেন 1.5-2 মিনিটে ইনভিটেশন কল এন্ড হয়ে যাচ্ছে, তাহলে ওটা ভালো ইনভিটেশন হচ্ছে না। আবার ইনভিটেশন কল বেশি লেন্দি হয়ে যাচ্ছে, 10 মিনিট 15 মিনিট লেগে যাচ্ছে, তাহলে সেটাও কিন্তু ভালো ইনভিটেশন নয়। 4.5-5 মিনিট বা 6 মিনিট ম্যাক্সিমাম, এইটুকুনি ভালো ইনভিটেশন কল। ক্লিয়ার করতে পারলাম? এইটুকুনি টাইম মাথায় রেখে আমরা ইনভাইট কল করবো। ক্লিয়ার করতে পারলাম? নেক্সট, নেক্সট কি লেখা আছে, শো দেম ইউ আর বিজি। তাদেরকে কখনো এটা শো করবেন না যে আপনার কাছে প্রচুর অঢেল টাইম আছে। তাহলে সে আপনাকে কোশ্চেনের পর কোশ্চেন করবে না। সে চাইবে যে ফোনে ফোনে সাবজেক্ট আপনার থেকে বুঝে নিতে। বাট আপনি ভালো করে জানেন ফোনে ফোনে তাকে সমস্ত কিছু বোঝানো সম্ভব নয়। আর যদি আপনি ট্রাই করেন ফোনে ফোনে তাকে সমস্ত কিছু বোঝানোর, তাহলে কি হবে? আর আপনি যদি ট্রাই করেন ফোনে ফোনে সমস্ত কিছু তাকে বোঝানো, তাহলে সে ওই দু চারটে পাঁচটা কোশ্চেনের অ্যান্সার শুনে সে আপনার সাবজেক্ট তো দেখবেই না। কোনোদিন আপনার সাথে ব্যবসাটাও কিন্তু স্টার্ট করবে না, এবং আপনি প্রসপেক্টটাকে লুজ করে ফেলবেন বা হারিয়ে ফেলবেন। প্রসপেক্টটা নষ্ট হবে। তার জন্য তাদেরকে সবসময় বিজি শো করবেন, এমন দেখাবেন না যে আমার কাছে প্রচুর অডেল টাইম, আপনি আমার কাছে একটা মানুষ আর আপনাকে আমি পেয়েছি, আপনাকে আমি সব বলে দেবো, এমনটা একদমই শো করবেন। ইনভিটেশন কলে অলওয়েজ নিজেকে বিজি শো করবেন। তাতে কি হবে, প্রসপেক্ট আপনাকে কম কোশ্চেন করবে। আপনি যদি দেখেন আমার কাছে প্রচুর টাইম, তাহলে সে আপনাকে কোশ্চেনের পর কোশ্চেন করবে। ক্লিয়ার করতে পারলাম? থার্ড, কখনো আমরা ইনভিটেশন কলে কি কিছু কিছু ওয়ার্ড ইউজ করবো না। কিছু কিছু ওয়ার্ড মানে কি ওয়ার্ড, সাপোজ কেউ আমরা ইনভিটেশন কলে বললাম এটা একটা কোম্পানি, এটা একটা কোম্পানির কাজ, এটা আমরা ইউজ করবো না। ইনভিটেশন কলে কেউ আমরা ইউজ করবো না এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব বা বড় বড় ডিম গাড়ি বাড়ি হয়ে যাবে এখান থেকে, এইসব কোনো ওয়ার্ড আমরা ইনভিটেশন কলে কিন্তু ইউজ করবো না। নেট অফ মার্কেটিং, এটাও আমরা ইনভিটেশন কলে ইউজ করবো না। কথাটা বলতে পারলাম? প্রোডাক্ট, এটাও আমরা ইনভিটেশন কলে ইউজ করবো না। এই ওয়ার্ডগুলো ইনভিটেশন কলে আমাদেরকে ইউজ করা একদম টোটালি স্ট্রিক্টলি নো। এবার অনেকের মনে হতে পারে, স্যার তাহলে আমরা ইনভিটেশন কলে যদি এগুলো না বলি, তাহলে তো আমরা মানুষকে ভুলভাল বুঝিয়ে তো স্টার্ট করাচ্ছি।
তাহলে আমরা এগুলো কেন বলতে পারবো না? দেখুন, একদমই নয়। কারণ আপনিও ভালোভাবে জানেন যখন সে প্রেজেন্টেশন মিটিং এ আসবে, এটা কোন ইন্ডাস্ট্রি, এখানে প্রোডাক্ট আছে, এখানে কোম্পানির নাম কি, সমস্ত কিছু আমরা তাকে বলবো। বাট আমি কি বলেছি, ইনভিটেশন করে তাকে আমরা বলবো না। কেন বলবো না? কারণ সাপোজ কোনো একটা মানুষ এর আগে কোনো একটা ভুলভাল কোম্পানিতে কাজ করে তার অভিজ্ঞতা খারাপ হয়ে গেছে, তাহলে তাকে যখনই আমি কোম্পানি ওয়ার্ডটা ইউজ করবো, সে কি ভাববে, ওই কোম্পানিটার মতো। তাহলে সে নেগেটিভ হয়ে যাবে, আগে থেকে এই সাবজেক্টটা দেখার আগে সে নেগেটিভ হয়ে যাবে। বাট যখন সে প্রেজেন্টেশন মিটিং এ এসে দেখবে, তখন তো সে পুরো সাবজেক্টটা দেখছে না। তখন তো আমরা তাকে ক্লিয়ার করে দিচ্ছি যে বাকি কোম্পানির সাথে এর কি ডিফারেন্স। বোঝাতে পারলাম তো জিনিসটা? তাহলে তার ধারণাটা ক্লিয়ার হচ্ছে। বাট ইনভিটেশন করতে এত কিছু তাকে আমরা বোঝাতে পারবো না, না যে বাকি কোম্পানির সাথে এর কি ডিফারেন্স। তো সে শুধু ওই জাস্ট একটা ওয়ার্ড কোম্পানি, ওই একটা কোম্পানি ওয়ার্ড শুনেই সে নেগেটিভ হয়ে যাবে। তাহলে ইনভিটেশন কলে এই ওয়ার্ডগুলো আমরা কিন্তু ইউজ করবো না। কি কি ওয়ার্ড বললাম? কোম্পানি, আপলাইন ডাউনলাইন, নেট অফ মার্কেটিং, এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম হবে, এখান থেকে বড় বড় গাড়ি আসবে, বাড়ি আসবে, এইসব কোনো ওয়ার্ড ইনভিটেশন কলে কিন্তু ইউজ করা যাবে না, স্ট্রিক্টলি নো। কোনো মানুষ যদি ইনভিটেশন কলে এই ওয়ার্ডগুলো ইউজ করেন, তাহলে তা আপনার ইনভিটেশন কল থেকে আপনি রেজাল্ট পাবেন না। ক্লিয়ার করতে পারলাম? আপনাদের সবাইকে ক্লিয়ার হচ্ছে? হ্যালো, সবার কাছে ক্লিয়ার হচ্ছে জিনিসটা? নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে দুটো পিচ, যে ইনভিটেশনে আমরা কি বলবো, মেইন টপিক। এবার এগুলো হচ্ছে আমি কি কি বললাম যে কোন কোন মিস্টেক গুলো আমরা করবো না। এবার আসবো যে কিভাবে আমরা ইনভাইটটা করবো, ইনভিটেশন কলে আমরা কি বলবো, সেটা দেখতে আসি। মেইনলি দুটো থিওরি, কি বললাম, মেইনলি দুটো অ্যাপ্রোচ আমরা ইনভিটেশন কলে করবো। দুটো অ্যাপ্রোচ, এই দুটো অ্যাপ্রোচের মাধ্যমে সমস্ত মানুষকে আমরা কিন্তু ইনভাইট করতে পারবো। আর এর মধ্যে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাপ্রোচ যদি আমরা বলি, যেটা আজকে যেটা করে আমরা সব থেকে বেশি রেজাল্ট পাচ্ছি, যে অ্যাপ্রোচটা করে আজকে বর্তমান মার্কেটে সব থেকে বেশি আমরা রেজাল্ট পাচ্ছি, সেই অ্যাপ্রোচটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাপ্রোচ। কি বললাম? সোশ্যাল মিডিয়া অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ দুটো হয়, একটা হচ্ছে এক্সট্রা ইনকাম অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাপ্রোচ। বাট আমি সবাইকে বলবো, মোটামুটি যাদের কাছে স্মার্টফোন আছে অবভিয়াসলি তারাই আমাদের অনলাইন মিটিং অ্যাটেন্ড করতে পারবে, তো সব থেকে বেস্ট কিন্তু হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাপ্রোচ। বাট আপনারা কিছু মানুষকে এক্সট্রা ইনকাম অ্যাপ্রোচও করতে পারেন। বাট আমি বলবো, যখন আমরা লিড নিয়ে কাজ করব, লিড মানে যে নাম্বারগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করবো, সেই নাম্বারগুলোতে যখন আপনারা কাজ করবেন, অবভিয়াসলি তখন একটাই অ্যাপ্রোচ করবেন, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাপ্রোচ। এক্সট্রা ইনকাম অ্যাপ্রোচের দরকারই নেই। এক্সট্রা ইনকাম অ্যাপ্রোচটা সাপোজ একটি এজেড মানুষ, 40 বছর, 45 বছর, 50 বছরের মানুষ, তাকে আপনি এক্সট্রা ইনকাম অ্যাপ্রোচটা করতে পারেন। ক্লিয়ার করতে পারলাম? বাট বাকি সমস্ত মানুষ, 30 বছর, 35 বছর বা ছোট, একদম সবাইকে সোশ্যাল মিডিয়া অ্যাপ্রোচ, এই একটা অ্যাপ্রোচ শিখে নিলে ম্যাক্সিমাম কাজ আমাদের সমাধান হয়ে যাবে। এবং যারা আমরা লিড নিয়ে কাজ করছি, যারা আমরা গো ডিজিটাল গ্রুপে আছি, যারা আমরা লিড নিয়ে কাজ করছি, তারা অবভিয়াসলি আমরা সোশ্যাল মিডিয়া অ্যাপ্রোচটাকেই ভালোভাবে কাজে লাগাবো। বাট এই সেশনে আমি দুটো অ্যাপ্রোচই বলে দিচ্ছি, বাট আমি বারবার বলছি, সোশ্যাল মিডিয়া অ্যাপ্রোচটা হচ্ছে সব থেকে বেস্ট, এবং এটা সব থেকে বেস্ট রেজাল্ট পাওয়া যাচ্ছে। দেখুন, নেট অফ মার্কেটিং এ কোনোটা ঠিক নয়, কোনোটা ভুল নয়। যেটা করে রেজাল্ট আসবে সেটাই ঠিক, আর যেটা করে রেজাল্ট আসবে না সেটাই ভুল। কথাটা বলতে পারলাম? তো যেটা করে আমরা রেজাল্ট পাচ্ছি সেটা ঠিক, সেটা করে সবাই রেজাল্ট পাচ্ছে, মানে আপনি করলে আপনিও রেজাল্ট পাবেন, ঠিক কি না? আর যেটা করে রেজাল্ট কম আছে সেটা আমাদের করার দরকার নেই। বাট এক্সট্রা ইনকাম অ্যাপ্রোচটাও আপনারা জেনে রাখুন। এক্সট্রা ইনকাম অ্যাপ্রোচ কি আর সোশ্যাল মিডিয়া অ্যাপ্রোচ কি, সেটা আপনাদেরকে একবার আমি ডেমো করে বলে দিচ্ছি। ক্লিয়ার? এবার বাকি পার্টটা ক্লিয়ার হয়ে গেল। সাপোজ একটা আমি ডেমো করে বলছি যে এক্সট্রা ইনকাম অ্যাপ্রোচ আমি কি করব, কিভাবে করবো। সাপোজ আমি আমার একটা চেনা পরিচিত আমার একটা ফ্রেন্ডের সাথে কথা হচ্ছে, এক্সট্রা ইনকাম অ্যাপ্রোচ আপনি নোন জোনে করতে পারেন। নোন জোন মানে যাদেরকে আপনি চেনা পরিচিত মানুষ, তাদের কাছে আপনি এক্সট্রা ইনকাম অ্যাপ্রোচ করতে পারেন। সোশ্যাল মিডিয়া অ্যাপ্রোচও করতে পারেন, এক্সট্রা ইনকাম অ্যাপ্রোচও করতে পারেন। বাট আননোন জোনে অবভিয়াসলি সোশ্যাল মিডিয়া অ্যাপ্রোচটাই বেস্ট। আননোন জোনে সোশ্যাল মিডিয়া অ্যাপ্রোচটাই করবেন। তো এক্সট্রা ইনকাম অ্যাপ্রোচ আমরা কিভাবে করব? সাপোজ আমার কোনো একটা ফ্রেন্ড, সাপোজ তার নাম হচ্ছে রাহুল, তো আমার খুব ভালো বন্ধু হয়, তো তাকে আমি সাপোজ এই অ্যাপ্রোচটা করব। কি অ্যাপ্রোচ? এক্সট্রা ইনকাম অ্যাপ্রোচ। তাকে আমি কিভাবে অ্যাপ্রোচ করবো? সাপোজ আমি তাকে কল করলাম, কল করে আমরা কি বলবো? সাপোজ হ্যালো বললাম, ভাই কেমন আছিস, বন্ধু হলে যেরকম সম্পর্ক, ভাই কি করছিস, কি নিয়ে এখন পড়াশোনা করছিস। আচ্ছা, সাপোজ সে বললো, দাদা আমি ভাই এখন আমি কমার্স নিয়ে পড়ছি। আচ্ছা, কোন কলেজে ভর্তি হলি ভাই? তো বললো, ভাই অমুক জায়গার অমুক একটা কলেজে পড়াশোনা করছি। আচ্ছা, কোন সেমিস্টার চলছে? তো বেসিক কিছু যেটা নর্মাল কনভারসেশন, সেরকম কিছু বেসিক আমরা কনভারসেশন করলাম। কনভারসেশন করার পর ডিরেক্ট আমরা তাকে অ্যাপ্রোচটা করবো, যে দেখ ভাই, তুই তো অলরেডি পড়াশোনা করছিস, বাট তোকে আমি কলটা করেছিলাম একটা দরকারের কারণেই। তো আজকে তুই তো অলরেডি পড়াশোনা করছিস, বাট তোকে আমি একটা কোশ্চেন করতে চাই, আজকে পড়াশোনার পাশাপাশি পড়াশোনাকে ডিস্টার্ব না করে তোর লাইফে যদি একটা এক্সট্রা ইনকাম করার অপরচুনিটি আসে, তুই কি সেই অপরচুনিটিকে ভাই দেখতে চাইবি? কি বললাম? যে রাহুল, তুই তো অলরেডি পড়াশোনা করছিস, কমার্স নিয়ে পড়ছিস, খুব ভালো কথা। দেখ, এখনো পড়াশোনা করতে করতে তো এখনো 2-3 বছর লাইন লাগবে। বাট এই 2-3 বছরের মধ্যে যদি আমাদের নিজেদের একটা ভালো একটা এক্সট্রা ইনকামের জায়গা তৈরি, অবভিয়াসলি ভালো হবে। তো রাহুল, আজকে পড়াশোনাটাকে ডিস্টার্ব না করে তার পাশাপাশি যদি একটা এক্সট্রা ইনকামের অপশন তোর লাইফে আসে, সেই অপরচুনিটিটাকে তুই কি দেখতে চাইবি? কখনো ভুল করে এটা বলবেন না সে তুই কি করতে চাইবি। কি বললাম? দেখতে চাইবি। দেখার জন্য বলুন, কখনো কাউকে করার জন্য বলবেন না। ছোট ছোট মিস্টেক আমরা এগুলো করি বলে আমাদের ইনভিটেশন দিয়ে কিন্তু রেজাল্ট আসে না। কখনো কাউকে করার জন্য বলবেন। দোকানে গেলে দোকানদার কি বলে, দেখাশোনা ফ্রি।
কিনবেন। ম্যাডাম কেনার দরকার নেই, ম্যাডাম এসে দেখে যান। বলে কি বলে না দোকানদাররা কখনো বলে যে ম্যাডাম কিনবেন কিনা, তাহলে আসুন, নাহলে আসতে হবে না। একটা জামা কাপড়ের দোকানে গেলে দাদা দেখুন না, গায়ে দিয়ে দেখুন, পরে দেখুন, কিনতে হবে না, আপনি পরে দেখুন। কারণ কে সে জানে একবার পরে যদি ভালো লেগে যায় তাহলে তো কিনবে না। 10টা মানুষের পরে ভালো লেগে গেলে 5টা মানুষ তো কিনবে না। তো সে ওই সুযোগটা নেয়। ঠিক সিম্পল ভাবে আমরা কখনো কাউকে সাবজেক্টটা করার জন্য বলে, কারণ সে দেখেই নি তো করবে কেন? তার ভালো লাগুক তারপরে তো সে করবে না। বাট 10টা মানুষকে সাবজেক্টটা দেখালে 5 জনের 100% ভালো লাগবে। তো সেই জায়গাটা আমাদেরকে কাজে লাগাতে হবে। তার জন্য এক্সট্রা ইনকাম অ্যাপ্রোচ আমরা কিভাবে করবো, লাইনটা মাথায় রাখুন। ফোন করে বেসিক হাই হ্যালো এটা সব জায়গায় সেম, সেটা আপনি এক্সট্রা ইনকাম অ্যাপ্রোচ করুন, সোশ্যাল মিডিয়া অ্যাপ্রোচ করুন, ফোন করে যেটা নর্মাল কনভারসেশন, সেটা সব জায়গায় সেম। বাট অ্যাপ্রোচটা মাথায় রাখ, অ্যাপ্রোচটা কি? সাপোজ কেউ পড়াশোনা করছে, তাকে সিম্পল ভাবে বলুন যে ভাই দেখ, তুই তো অলরেডি পড়াশোনা করছিস, বাট পড়াশোনার পাশাপাশি তোর লাইফে যদি একটা এক্সট্রা ইনকাম করার সুযোগ আছে, তাহলে সেই অপরচুনিটিটা বা সেই সুযোগটাকে কি তুই দেখতে চাইবি? সে কি বলবে? হ্যাঁ ভাই দেখতে চাইবো। অবভিয়াসলি প্রত্যেকটা মানুষ আজকে এক্সট্রা ইনকাম করতে চায়। সে বলবে হ্যাঁ হ্যাঁ ভাই দেখতে চাইবো। এবার সে আপনাকে ঘুরিয়ে কোশ্চেন করতে পারে, ভাই কি কাজ, কি করতে হবে? দেখ ভাই, কি কাজ কিভাবে করতে হবে এইভাবে ফোনে ফোনে তো তোকে আমি বোঝাতে পারবো না। যদি পসিবল হয়, যদি আপনার সাথে তার সামনাসামনি দেখা পসিবল হয়, খুব ভালো। আর যদি দেখা পসিবল নয়, তাকে আপনি অনলাইন মিটিংয়ে বসিয়ে দিন। যে দেখ ভাই, এইভাবে সামনাসামনিতে তো এইভাবে ফোন, সরি, মেঘ ডাকলো তো আমার লাইনটা কেটে গেল। তো দেখ ভাই, এইভাবে ফোনে ফোনে তো তোকে আমি টোটাল সাবজেক্টটা ক্লিয়ার করে বুঝিয়ে বলতে পারবো না। তো তার জন্য কি হয়, আমাদের এই সাবজেক্টটাতে আমাদের অনলাইনে কিছু সেশন হয়। তো আমাদের নেক্সট সেশন কালকে আছে, তুই সেশনটা একবার অ্যাটেন্ড করে একটা কোনো টাইম দিয়ে টোটাল সাবজেক্টটাকে ভালোভাবে বোঝ। দেখ, করা না করাটা তো টোটালি ব্যক্তিগত ব্যাপার, বাট আমি এইটুকুনি বলতে পারি, আমি সাবজেক্টটা অলরেডি দেখেছি, আমার তো ভীষণ ভালো লেগেছে, এবং আমার মতো তোর মতো বয়সে প্রচুর মানুষ এখান থেকে ভালো আজকে রোজগার করছে। তো সেই জায়গা থেকে আমার মনে হলো, যেহেতু তুই আমার একটা ভালো বন্ধু, সাবজেক্টটা তোর সাথে শেয়ার করা দরকার। তো আমি তোকে বলবো, দেখ ভাই, করা না করাটা তোর টোটালি ব্যক্তিগত ব্যাপার, আর আমি বলবো সাবজেক্টটা তুই একবার দেখ। তো কালকে সন্ধ্যাবেলা 7টা থেকে সেশনটা আছে, কালকে কি তুই সন্ধ্যাবেলা 7টা থেকে ফ্রি থাকবি? তো এইভাবে আমরা তাকে কিন্তু ইনভাইট করবো। ক্লিয়ার করতে পারলাম যে ভাই, কালকে সন্ধ্যাবেলা 7টা থেকে কি তুই ফ্রি থাকবি? যদি বলে হ্যাঁ ভাই কালকে সন্ধ্যাবেলা 7টা থেকে ফ্রি আছি, তো তাহলে ভাই তুই কালকে সন্ধ্যাবেলা 7টা টাইমটা কিন্তু ফ্রি রাখিস। এই টাইমটা কিন্তু এদিক ওদিক নষ্ট করিস না। একটা কোনো টাইম দিয়ে টোটাল সাবজেক্টটাকে ভালোভাবে দেখ। সেশনটা দেখলে তোর যা ডাউট আছে, কি কাজ কিভাবে করতে হবে, সমস্ত কিছু ওখানেই ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে, তার জন্য তো ভাই আমি রয়েছি। আমি তো ভাই তোর বন্ধু, তো আমি রয়েছি। ভালো লাগলে একসাথে বিজনেস করবো, না ভালো লাগলে যেরকম বন্ধু ছিল সেরকম বন্ধু থাকবো, কোনো অসুবিধা নেই। তো এইভাবে আমরা আপনাদের চেনা পরিচিত মানুষকে ইনভাইটটা কিন্তু করতে পারি। ক্লিয়ার করতে পারলাম? এটা কাদেরকে? চেনা পরিচিত মানুষ, তাদেরকে আমরা এইভাবে ইনভাইটটা কিন্তু করতে পারি। বাট এই গ্রুপে যারা আজকে আমরা গো ডিজিটাল গ্রুপের পার্ট হব, তারা আমরা সবাই গিয়ে আননোন মার্কেটে কাজ শুরু করছি, রাইট? যেটা সব থেকে বড় মার্কেট, আননোন মার্কেট। ডিজিটালি আজকে আমরা আননোন মার্কেটে কাজ শুরু করছি। তো আননোন মার্কেটে কিভাবে আমরা অ্যাপ্রোচ করবো বা আননোন মার্কেটে কিভাবে ইনভাইট করবো, সেটা আমি এবার বলবো। ক্লিয়ার? তাহলে এক্সচেঞ্জ অ্যাপ্রোচটা আমরা বুঝতে পারলাম, এটা আমরা মেনলি নন জোনেই কাজে লাগাবো। আর যারা, আমি সবাইকে বলবো, যারা মোটামুটি ইউথদেরকে নিয়ে কাজ করছেন বা মোটামুটি হাউস ওয়াইফদেরকে নিয়ে কাজ করছেন, দুটো থিওরি দরকারই নেই, একটা থিওরি কাজে লাগান। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাপ্রোচ। এই একটা অ্যাপ্রোচ শিখে নিলে বাকি আর কোনো প্রবলেম নেই। ক্লিয়ার করতে পারলাম? তো এবার আছে আননোন মার্কেটে কিভাবে আমরা ইনভাইটটা করবো। ক্লিয়ার করতে পারলাম? তো সাপোজ আমি অয়নকে একটু আনমিউট করবো। সাপোজ অয়ন একটু আনমিউট করো, অয়ন একটু আনমিউট করো। হ্যাঁ স্যার বলুন। অয়ন আনমিউট হচ্ছে। হ্যাঁ স্যার। তো এবার আমি অয়নকে একটু ইনভাইট করবো। তো আপনারা একবার দেখবেন যে আমি ইনভাইট কিভাবে করি। ওকে? তো সাপোজ অয়ন আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের ভিডিও দেখেছে, ভিডিও দেখে আমাকে মেসেজ করেছে, সেখান থেকে আমি ওর নাম্বারটা পেয়েছি, দেন আমি ওকে কল করলাম। তো সাপোজ এবার আমি ইনভাইটটা করবো। ইনভাইটটা আমি কিভাবে করবো সেটাতে আসি। সো ফার্স্ট অফ অল, অয়ন রেডি? ইয়েস ইয়েস স্যার একদম। ওকে। তো ফার্স্ট আমি ধরো সাপোজ ওকে কল করলাম। সো হ্যালো, হ্যালো। গুড ইভিনিং। গুড ইভিনিং। আহ ভাই, অ্যাকচুয়ালি কালকে তুমি সোশ্যাল মিডিয়া থেকে আমাদেরকে একটা মেসেজ করেছিলে। অনলাইনে তুমি ডিজিটাল একটা প্রজেক্ট সম্বন্ধে, অনলাইনে একটা আর্নিং সম্বন্ধে তুমি আমাদেরকে মেসেজ করেছিলে। তো সেই রিগার্ডিং আমি তোমাকে কল করলাম। তো হ্যাঁ 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 তোমার একদম। নামটা জানতে পারি? আমার নাম হচ্ছে অয়ন দাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো অয়ন অ্যাকচুয়ালি এখন কি করা হয় এমনি, মানে আমি পড়াশোনা তো করছো, দাদা জব এখন করছো, কি? পড়াশোনা করছি, কলেজে সেকেন্ড ইয়ার পড়াশোনা করছি এখন। আচ্ছা 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 আচ্ছা, বাহ খুব ভালো। তো অয়ন সেকেন্ড ইয়ার এমনি কি নিয়ে পড়াশোনা হচ্ছে? দাদা বিএসসি জেনারেল নিয়ে পড়াশোনা করছি আর জেনারেল কি। নিয়ে পড়াশোনা হচ্ছে, বাহ। তো খুব ভালো। তো অয়নের তাহলে অ্যাকচুয়ালি মেইনলি তুমি সোশ্যাল মিডিয়া, ওটা ভিডিওটা থেকে আমাদেরকে মেসেজ করেছিলে, তার মানে অ্যাকচুয়ালি তুমি পড়াশোনার পাশাপাশি নিজের লাইফে কিছু এক্সট্রা ইনকাম করতে চাইছো, রাইট? হ্যাঁ অ্যাকচুয়ালি দাদা যেহেতু কলেজে ভর্তি হচ্ছি, তো কিছু একটা এক্সট্রা হলে আমারও মানে ইনকাম আসলে আমারও সেই জায়গা দিয়ে অনেক সুবিধা হয়, হাত খরচাটা অন্তত চলে যাবে। একদমই তাই, একদমই ঠিক কথা অয়ন। তো দেখো অয়ন, তোমাকে সাবজেক্টের সম্বন্ধে একটু ডিটেলস আমি একটু প্রোভাইড করে দিই। দেখো, আজকে নর্মাল লাইফে অয়ন সোশ্যাল মিডিয়া আজকে আমরা সবাই ইউজ করি, ঠিক কি না? একদম প্রত্যেকটা মানুষ একদম। আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি। কেউ 2 ঘন্টা ইউজ করছে, কেউ 3 ঘন্টা ইউজ করছে, কেউ 4 ঘন্টা, কেউ কেউ তো সারাদিন আজকে সোশ্যাল মিডিয়াতে টাইম নষ্ট করছে, ঠিক কি না?
তো সেই একদম জায়গা একদম। থেকে আজকে দেখো অয়ন, আজকে সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানুষ, আমরা প্রচুর সময় তো দিচ্ছি, বাট এই সময়টার পরিবর্তে এখান থেকে আমরা কি পাচ্ছি? কোনো ইনকাম পাচ্ছি বা অনেক কিছু শিখতে পাচ্ছি? কি পাচ্ছি অয়ন এখান থেকে আমরা? কিছুই পাচ্ছি না, শুধু মানে নেটটা আমার চলে যাচ্ছে, আর তাই না? কিছুই বাংলা করতে ভাষায় পারছি না। বললে হয় না, আমরা অ্যাকচুয়ালি টাইম নষ্ট করছি, ঠিক কি না? হ্যাঁ প্রত্যেক মাসে মাসে টাকা দিয়ে রিচার্জ করছি আর সোশ্যাল মিডিয়াতে আমরা টাইম নষ্ট করছি, 5 পয়সা সেখান থেকে কোনো রিটার্ন কিন্তু আমরা কিছুই কিনতে পারছি না, ঠিক কি না? একদম একদম। তো দেখো এবার আজকে যে টাইমটা তুমি সোশ্যাল মিডিয়াতে নষ্ট করছো, আমি তোমাকে যে প্ল্যাটফর্মটার সাথে আলাপ করতে চাইছি সেই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটার মাধ্যমে যেই টাইমটা তুমি সোশ্যাল মিডিয়াতে নষ্ট করছো ওই টাইমটা কাজে লাগিয়ে তুমি আজকে এই প্ল্যাটফর্মটার মাধ্যমে এখান থেকে একটা ভালো ইনকামের জায়গা এখান থেকে তৈরি করতে পারবে। এবং শুধু তুমি একা না, তোমার মতো আমার মতো বয়সে এরকম প্রচুর মানুষ যারা তাদের পড়াশোনার পাশাপাশি আজকে এই প্ল্যাটফর্মটার মাধ্যমে এখান থেকে সোশ্যাল মিডিয়া ইউজ করে একটা ভালো ইনকামের জায়গা এখান থেকে তৈরি করেছে। এবার দেখো, তুমি যেহেতু ফার্স্ট টাইম শুনছো, তোমার এখন অনেক ডাউট থাকবে, অনেক কোশ্চেন থাকবে, যে দাদা কি কাজ, কিভাবে করব, আমি হ্যাঁ হ্যাঁ পারবো একদম। কিনা, বা আমাকে কতক্ষণ সময় দিতে হবে, অনেক কিছু এভরিথিং, অনেক কোশ্চেন থাকবে। এবার দেখো হন, তুমি যেভাবে আমাকে মেসেজটা করেছো না, এভাবে শুধু তো তুমি একা নয়, এভাবে আমাদেরকে ডেলি শয়ে শয়ে মানুষ মেসেজ করেছে। তো দেখো হন, প্রত্যেকটা মানুষকে কল করে সাবজেক্টটা ক্লিয়ার করা ওভার দ্য কলে অবভিয়াসলি পসিবল নয়, কারণ একটা সাবজেক্ট বোঝাতে গেলে, একটা বিজনেস অপরচুনিটি বোঝাতে গেলে অন্তত আধ ঘন্টা থেকে 40 মিনিট মিনিমাম টাইম লাগবে। তো এটা অবভিয়াসলি ওভার দ্য কলে সবাইকে ফোন করে করে কি অয়েন বোঝানো সম্ভব? হুম সম্ভব কি? একদম। না, কখনোই সম্ভব না। অবভিয়াসলি সম্ভব নয়। তো সেই জায়গা থেকে আমরা কি হয়, আমাদের একটা সেশন কন্ডাক্ট করা হয়, তো নেক্সট সেশন আমাদের কালকে আছে। কালকে মঙ্গলবার, কালকে সন্ধ্যাবেলা 7টা থেকে আমাদের নেক্সট একটা সেশন আছে। তো ওই সেশনে তুমি শুধু একা না, তোমার মতো এরকম প্রচুর মানুষ থাকবে যারা সাবজেক্টটা সম্বন্ধে ভালোভাবে ডিটেলসে জানতে চায়। তো ওই সেশনটা যদি তুমি অ্যাটেন্ড করো, তাহলে টোটাল সাবজেক্টটা কি কাজ, কিভাবে করতে হয়, আদৌ তুমি পারবে কিনা, কতক্ষণ তোমাকে সময় দিতে হবে, টোটাল জিনিসটা, এবং তুমি ভালোভাবে কিন্তু ওই সাবজেক্ট সেশনটা অ্যাটেন্ড করে তুমি বুঝে যাবে। তো সেশনটা 1 ঘন্টার হবে। তো কালকে সন্ধ্যাবেলা 7টা থেকে আমাদের নেক্সট সেশনটা আছে। তো কারণ কালকে সন্ধ্যাবেলা 7টা থেকে সেশনটা অ্যাটেন্ড করা কি তোমার পক্ষে পসিবল হবে? যদি হয় হ্যাঁ তাহলে আমাকে বলে দাও, আর যদি না হয় সেটাও আমাকে বলে দাও। কারণ দেখো, আমাদের স্লট কিন্তু ভীষণ লিমিটেড। দাদা, কারণ যদি কতক্ষণ তুমি, হবে তাও? আহ, হ্যাঁ বলো। বলছি দাদা, কতক্ষণ তাও সেশনটা হবে? 1 আওয়ার ধরে রাখো, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাটেন্ড করতে পারবো। কারণ দেখো, তুমি যদি সিরিয়াসলি ইন্টারেস্টেড থাকো তাহলে আমাকে ওপেনলি বলে দাও যে দাদা আমি থাকবো, আর যদি না থাকো তাহলেও বলে দাও, কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। কারণ প্রচুর মানুষ, দেখো আমাদের স্লট খুব লিমিটেড থাকে, একসাথে আমরা এত মানুষকে সুযোগও দিতে পারি না। তো আমরা চাই না যেন আমাদের কোনো স্লট যেন নষ্ট না হয়। তোমাকে আমি স্লটটা দিয়ে দিলাম, কালকে তুমি অন্য কাজে ব্যস্ত হয়ে গেলে, তুমি আচ্ছা সেশনটা অ্যাটেন্ড আচ্ছা। করলে না, বাট তোমার জায়গায় অন্য কোনো মানুষ যার হয়তো অ্যাকচুয়াল কাজের দরকার ছিল, সে তো সেশনটা অ্যাটেন্ড করতে পারতো না। বাট যেহেতু আমি স্লটটা তোমাকে দিয়ে দিয়েছি, সে সেশনের স্লটটাই পেলো না। তার জন্য আমি তোমাকে আরেকবার জিজ্ঞেস করছি, তুমি কি কনফার্ম কালকে সেশনটা 7টা থেকে অ্যাটেন্ড করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, একদম একদম অ্যাটেন্ড করতে ওকে, পারবো। তাহলে অয়ন তোমাকে বলবো তুমি কালকে সন্ধ্যাবেলা 7টা থেকে টাইমটা কিন্তু ফ্রি রেখো, এবং নেটটাকে বাঁচিয়ে রাখবে, এবং যদি নেট শেষ হয়ে যায় একটা ছোট নেট প্যাক মেনে নেবে। কারণ সেশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি একটা কথা বলতে পারি, সেশনটা অ্যাটেন্ড করো, টোটাল সাবজেক্টে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আর এর পরেও যদি কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকে, তার জন্য তো আমি রয়েছি। বাট আমি একটা কথা বলতে পারি, সেশনটা ভালোভাবে অ্যাটেন্ড করো, বেস্ট অফ দ্য বেস্ট তোমার কাছে সেশনটা লাগবে। ওকে ক্লিয়ার ওকে। অয়ন? তো কালকে হ্যাঁ। সন্ধ্যাবেলা 7টা থেকে সেশনটা তাহলে অ্যাটেন্ড করছো তুমি? হুম হুম হুম, একদম। তো দাদা, অয়ন, একটা আমি কলটা কোশ্চেন কাট ছিল। করছি। আহ তুমি আমার নাম্বারটা সেভ করে রাখো, আমার নাম হচ্ছে জয় সাহা, সেভ করে আমাকে ওকে ওকে। অবশ্যই হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে দেবে। কারণ সবাইকে তো পার্সোনালি লিঙ্ক পাঠানো পসিবল নয়। তো আমি হুম। গ্রুপের মাধ্যমে তোমাকে লিঙ্কটা পাঠাবো, তো তুমি কিন্তু মনে করে আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে কিন্তু পাঠিয়ে দিও। তাহলে ওকে তুমি কালকে টাইম মতো লিঙ্কটা কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ার? ওকে 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 ওকে। তাহলে আমি কালকে সেশনে দেখা হচ্ছে। হ্যাঁ একদম একদম। বাট দাদা, ওকে, একটা কোশ্চেন ছিল, সেটা হ্যাঁ হচ্ছে বলো, যে, তুমি বলো। মানে কিছু অল্প যদি বলা যেত তাহলে ভালো হতো আর কি, মানে কিছু বলা যাবে মানে, অল্প কিছু জিনিস নিয়ে, সাবজেক্টটা নিয়ে। এই কোশ্চেনটা সবাই করে বলো। হ্যাঁ হ্যাঁ, আমি ওর জন্যই বলছিলাম দাদা। দেখো অয়ন, দেখো এই কোশ্চেনটা আমাকে করলে আমি কিভাবে অ্যান্সার দিই, সিম্পল। দেখো অয়ন, আজকে তুমি কি আমাকে চেনো? দেখেছো কখনো? না, দেখোনি জাস্ট কখনো? ফোনেই কথা আমার হচ্ছে। আমার আমার তুমি ফেসবুক ফ্রেন্ডে আছো? না। নেই। তা তুমি আমাকে চেনো না। দেখো আজকে তুমি আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না। তো ফোনে ফোনে তোমার সাথে আজকে আমার প্রথমবার কথা হচ্ছে, আর আমি ফোনে ফোনে এমন কিছু তোমাকে দু চারটে লাইন বলবো, আর তুমি আমার সাথে ভরসা করে আমার সাথে বিজনেস শুরু করে নেবে, এটা কি কখনো সম্ভব? অবভিয়াসলি তুমি কখনোই কোনো কিছু সম্ভব শুরু না। করার আগে যাচাই করে দেখবে, ঠিক কি না? একদম তার একদম। জন্যই আমাদের সেশনটা, কারণ ফোনে ফোনে আমি তোমাকে যাই বলি না কেন, তোমার ট্রাস্টের জায়গা কখনো তৈরি হবে না। কারণ তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি না, না ভাই, আমাকেও ফোন করে কেউ কিছু বলে আমি বিশ্বাস করতাম না। তো ওই জন্যই তোমাকে বলছি, তুমি সাবজেক্টটাকে আগে ভালোভাবে দেখো। ফোনে ফোনে যদি 1 থেকে 2 লাইনে যদি বোঝানো পসিবল হতো, তাহলে তোমাকে আমি এতক্ষণে বুঝিয়ে দিতাম। তো তুমি সাবজেক্টটা পুরোপুরি ভালোভাবে দেখো, আর ওখানে শুধু তুমি একা না, তোমার মতো এরকম প্রচুর মানুষ থাকবে। তো তুমি সাবজেক্টটা অ্যাটেন্ড করো, টোটাল জিনিসটা সেশনের মাধ্যমে ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। কেন, ওখানে শুধু মুখে না, ওখানে তুমি সাবজেক্টটাকে সামনাসামনি দেখতেও পারবে, প্রুফও দেখতে পারবে, প্রমাণও দেখতে পারবে। ফোনে ফোনে তো তোমাকে আমি কিছু প্রুফও দেখাতে পারবো না, ঠিক কি না? তোমার হুম অনেক হুম। কোশ্চেন থেকে যাবে। তো সেই জায়গা থেকে আমি একটাই কথা বলবো, সেশনটা তুমি কালকে অ্যাটেন্ড করো। সেশনটা অ্যাটেন্ড করলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেন ফোনে তোমার যা ডাউট থাকবে আমার সাথে কথা হবে, কোনো অসুবিধা নেই। তো কালকে ওকে। সন্ধ্যাবেলা 7টা থেকে আমার দেখা হচ্ছে। হ্যাঁ একদম তো একদম। ঠিক আছে, চলো, গুড বাই।
সিম্পল, কেটে দাও। একটু কথাটাও একটুখানি মানে সেই থেমে 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 যদি আমরা বলি, তাহলে সামনের মানুষ, যত আমরা সামনের মানুষকে টাইম দেবো, সামনের মানুষ তত কোশ্চেন করবে না। তো নিজেকে বিজি শো করতো, আমি কি করলাম না, আমি অত বেশি টাইম, ও আমাকে বললো যে দাদা একটুখানি কিছু বলো, আমি নর্মাল ওর ডাউট ওকেই বুঝিয়ে দিলাম যে ভাই আমি তোমাকে ফোনে ফোনে যাই বলি না কেন, তুমি আমাকে বিশ্বাস করবে? অবভিয়াসলি করবে না। এমন তো হতে পারে না না যে তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি না, আর ফোনে ফোনে আমি তোমাকে দু চারটা লাইন বলবো আর তুমি আমার সাথে পজিটিভলি ডিসিশন নিয়ে কাজ শুরু করে নেবে। এটা কখনো সম্ভব হয় না। তুমি নিশ্চয় যাচাই করে দেখবে কোনো কাজ শুরু করার আগে, সে কি বলবে, হ্যাঁ যাচাই করবো। তো যাচাই করার জন্যই তোমাকে বলি তুমি সেশনটাকে অ্যাটেন্ড করো। ফোনে ফোনে আমি বোঝালে, যদি বোঝানো পসিবল হতো তোমাকে আমি এতক্ষণে বুঝিয়ে দিতাম। একটা কথা বলতে পারি, কাজটা তুমি ঘরে বসে করতে পারবে। টোটালটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাজটা হবে, এবং কিভাবে করবে তার জন্য সেশনটা অ্যাটেন্ড করো। বলে সিম্পল, ভাই কালকে তুমি তাহলে সেশনে দেখা হচ্ছে, হ্যাঁ বলে দিল, সিম্পল ফোন কাট। বেশি দরকারই নেই বেশি কিছু যাওয়া, বেশি কিছুতে যাওয়ার। বেশি প্রসপেক্টকে বেশি টাইম দিলে হবে না। ক্লিয়ার করতে পারলাম? প্রসপেক্টকে আমরা যত বেশি সময় দেবো, সে তত বেশিক্ষণ ধরে কিন্তু করবে। ক্লিয়ার করতে পারলাম? ক্লিয়ার সবার কাছে? ইচ এন্ড এভরি পার্সন সবার কাছে ক্লিয়ার? সিম্পল থিওরি, সোশ্যাল মিডিয়া অ্যাপ্রোচ, শুধু লাইনটা একবার ভালো করে বুঝে নিন। আমি একটা কি বলি, যখন আমরা কাউকে ইনভাইট করবো, সাপোজ আমি শুরুর দিকে আমরা অনেকে কি কি ভুল করি। সাপোজ অয়ন একবার আনমিউট করো, অয়ন আরেকবার আনমিউট করো। শুরুর দিকে আমরা অনেকে কি ভুল করি সেটা আমি সবাইকে একটু দেখিয়ে দিই। অয়ন একবার আনমিউট করো, অপশন দিয়েছি। সাপোজ আমি যখন অয়নের সাথে শুরুতে আলাপ করছিলাম, অনেকে না সেই মানে ইন্ট্রোগেশন করার মতো করে কোশ্চেন করে, মানে সেই গোয়েন্দার মতো, বা সেই মানে যেন সেই ইন্টারভিউ নিচ্ছে সেইভাবে কোশ্চেন করে। সাপোজ কিরকম, অয়নের কারেন্ট চলে গেছে। অয়ন শুনতে পাচ্ছ? হ্যালো অয়ন? অয়নের ওখানে লোডশেডিং হয়ে গেছে, যাই হোক অন্য কাউকে লাইনে নি, পলাশকে লাইনে নি। মেদিনীপুরে কারেন্ট আছে, মেদিনীপুরের পলাশ স্যার মানে ক্যামেরা অন, মিউট অন করুন। পলাশ স্যারকে লাইনে নি। আমরা ভুলটা কি করি, সাপোজ আলাপ হয়ে গেল, ও আমাকে নাম বলে দিল যে আমার নাম পলাশ খাদুয়া। এবার আমরা কি করি, পলাশ কি করছো এখন, বলো, অ্যান্সার দাও। হ্যাঁ, আমি এখন পড়াশোনা করছি দাদা। পলাশ কোথায় থাকো? মেদিনীপুরে। পলাশ কোন ইয়ারে পড়ছো? সেকেন্ড ইয়ার। পলাশ কি নিয়ে পড়ছো? শুনতে কেমন লাগছে? মানে একটু সোজা সোজা ভাব। মানে এইভাবে আমরা অনেকে কোশ্চেন করি। ঠিক আছে, মানে সব একটাই মানে সিম্পল লাইন, পলাশ কি করছো, পলাশ কোথায় থাকো, পলাশ বা নাম ধরে বললে তো ভালো, আর যদি নাম না ধরে বলে আপনাকে আপনি আপনি করে অনেকে আমরা বলি। আচ্ছা আপনি কোথায় থাকেন, আপনার বাড়ি কোথায়, আপনি কি কি করেন? ঠিক আছে। তো এরকম ভাবে আমরা অনেক সময় কোশ্চেন, তো কোশ্চেন গুলো যদি এরকম টাইপের করেন, এটা ইন্ট্রোগেশন টাইপের লাগে শুনতে, মানে যেন সেই গোয়েন্দাগিরির মতো, বা সামনে মানে যেন আমার ইন্টারভিউ নিচ্ছে, শুনতে ঠিক এরকম লাগে। তো এরকম না, সুন্দর করে সাপোজ প্রথম কোশ্চেনটা হয়ে গেলো, আচ্ছা পলাশ কোথায় থাকা হয় তোমার? পলাশ বললো, কি বললো, আচ্ছা পলাশ কোথায় থাকা হয় তোমার? কি বললো? দাদা আমি দাঁতনে থাকি। আচ্ছা পলাশ এমনি এখন অ্যাকচুয়ালি তুমি কি করছো? লাইনটা আলাদা না? পলাশ এখন অ্যাকচুয়ালি তুমি কি করছো, আর আগের লাইনটা পলাশ অ্যাকচুয়ালি তোমার এখন কোথায় থাকা হয়। দুটো আলাদা না? বাট আমি যদি বারবার এরকম ভাবে বলি, পলাশ কি করো, পলাশ কোথায় থাকো, পলাশ কিসে পড়ো, তাহলে শুনতে কেমন লাগছে? জিনিস সেমই, বাট জিনিসগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে বললে শুনতে ভালো লাগবে। বাট জিনিসগুলো যদি আমরা একদম স্ট্রেট কাট একদম লাইন টু লাইন বলি না, মানে শুনতেও খুব বিকট লাগে। ঠিক আছে, আপনাকে কেউ ওরকম ভাবে জিজ্ঞেস করলে আপনার ওরকমই লাগবে। কথাটা বলতে পারলাম? যে পলাশ তুমি কত ঘন্টা সোশ্যাল মিডিয়া ইউজ করো, ঠিক আছে, এরকম টাইপের না, বা আপনি কত ঘন্টা সোশ্যাল মিডিয়া ইউজ করেন। প্রথম কোশ্চেনটা করলে, আচ্ছা ম্যাডাম আপনার নামটা কি? বললো যে আমার নাম অমুক। আচ্ছা ম্যাডাম এমনি আপনি কোথায় থাকেন? বললো আজকে আমি এখানে থাকি। আচ্ছা ম্যাডাম এমনি কি আপনার কি কিছু করা হয়, এমনি আপনি হাউস ওয়াইফ বা কোনো কাজের সাথে যুক্ত আছেন, কি করেন এমনি অ্যাকচুয়ালি? তো একটু ঘুরিয়ে ফিরিয়ে সুন্দরভাবে কথাটা বলতে পারলাম। তো এটা হচ্ছে বন্ডিং এর জন্য, তার সাথে একটু ভালোভাবে একটু বন্ডিংটা হয়ে গেল। দেন দেন তারপরে টপিক আসুন। ক্লিয়ার করতে পারলাম? ক্লিয়ার করতে পারলাম সবাইকে? এবং অনেক সময় কি হয়, সামনের মানুষকে আমরা এই কোশ্চেন করার মধ্যে, সামনের মানুষ, সাপোজ আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার নামটা জানতে পারি? সামনের মানুষ বললো যে আমার নাম সাপোজ একটা অমুক, একটা সে একটা নাম বললো। তারপরেই সে আমাদেরকে জিজ্ঞেস করে বললো যে আচ্ছা কাজটা কি। অনেকে জিজ্ঞেস করে, আর সেকেন্ড থার্ড কোশ্চেন করার আগে জিজ্ঞেস করে আচ্ছা কাজটা কি। তখন দেখুন, কাজটা সম্বন্ধে আমি অবশ্যই আপনাকে বলবো, বাট আমি আপনার সম্বন্ধে একটু ডিটেলস গুলো একটু জেনে নিই, আপনি অ্যাকচুয়ালি কি করেন, মানে জব করেন, বিজনেস করেন, সবাইকে অপশন দিন। একটা মহিলার সাথে কথা হচ্ছে, তাহলে তাকে আপনি জিজ্ঞেস করুন যে ম্যাডাম আপনি তাহলে অ্যাকচুয়ালি কি করেন, মানে স্টুডেন্ট, হাউস ওয়াইফ, বা পড়াশোনা করছেন, কি করেন অ্যাকচুয়ালি? তো সে আপনাকে বলে যে আমি এখন অ্যাকচুয়ালি একজন হাউস ওয়াইফ। কি করেন বলে থেমে যাবেন না, তাকে অপশন দিন। সাপোজ একটা ছেলের সাথে কথা হচ্ছে, আচ্ছা আপনি এখন কি করেন, মানে জব করছেন, বিজনেস করছেন, পড়াশোনা করছেন, কি করছেন? তাকে আপনি অপশন দিন, তাহলে জিনিসগুলো শুনতে ভালো লাগবে। তো এইভাবে সবার আগে বন্ডিংটা তৈরি করুন। ক্লিয়ার করতে পারলাম? তো এইভাবে সবার আগে বন্ডিংটা ভালোভাবে তৈরি করুন, দেন তাকে বলুন তো ঠিক আছে তাহলে আমি আপনাকে সাবজেক্টের সম্বন্ধে একটু ডিটেলসটা প্রোভাইড করে দিই। যে দেখুন, নর্মাল লাইফে আজকে আমরা সোশ্যাল মিডিয়া সবাই ইউজ করি, ঠিক কি না? সে বলবে হ্যাঁ ঠিক, সোশ্যাল মিডিয়া আমরা সবাই ইউজ করি। তো সোশ্যাল মিডিয়াতে আজকে আমরা যে সময়টা দিচ্ছি, সেই সময়টা পরিবর্তে এখান থেকে আমরা কি পাচ্ছি, সামনে মানুষকে জিজ্ঞেস করুন, কোশ্চেন করুন, কি পাচ্ছি এখান থেকে আমরা? সে হয়তো চুপ কোনো কথা বলছে, তাকে আপনি অপশন দিন এবার। কি কি পাচ্ছি এখান থেকে আমরা? অনেক কিছু ইনকাম পাচ্ছি, অনেক টাকা, অনেক কিছু শিখতে পাচ্ছি, কি পাচ্ছি ম্যাডাম?
সে বলবে কিছুই তো স্যার পাচ্ছি না, তাই না? সে কি বলবে, স্যার কিছুই তো পাচ্ছি না, তখন তাকে আপনি বলবেন। তাহলে দেখুন ম্যাডাম, আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাকচুয়ালি বাংলা ভাষায় বলে আমরা সময়টা নষ্ট করছি। প্রত্যেক মাসে ফোনে রিচার্জ করছি, সেই টাকাটা দিয়ে আমরা আজকে সময়টা নষ্ট করছি। তো আজকে প্রচুর মানুষ, আজকে আমরা এই জিনিসটা করছি, প্রত্যেকদিন সোশ্যাল মিডিয়া ইউজ করছি, আর প্রত্যেকদিন সোশ্যাল মিডিয়াতে আজকে আমরা টাইম ওয়েস্ট করছি, যেখান থেকে আমাদের 5 পয়সা কিন্তু রিটার্ন কিছু আসছে না। বা আজকে আমার কাছে এমন একটা সাবজেক্ট আছে, যে সাবজেক্টের মাধ্যমে আজকে সোশ্যাল মিডিয়া যেই টাইমটা আজকে আমরা নষ্ট করি, সেই টাইমটাকে কাজে লাগিয়ে এখান থেকে একটা ভালো ইনকামের জায়গায় আমরা কিন্তু এখানে তৈরি করতে পারি ম্যাডাম। এবং শুধু আপনি একা না, আপনার মতো এরকম প্রচুর হাউস ওয়াইফ, সে যদি হাউস ওয়াইফ হয় তাহলে বলেন আপনার মতো এরকম প্রচুর হাউস ওয়াইফ, সে যদি একজন স্টুডেন্ট হয় তাহলে বলুন আপনার মতো এরকম প্রচুর স্টুডেন্ট, আজকে আমার আপনার মতো বয়সে এরকম প্রচুর স্টুডেন্ট আজকে এখান থেকে একটা ভালো ইনকামের জায়গা তৈরি করছে। সে যেটা সেটা নিয়ে বলুন। ক্লিয়ার করতে পারলাম? বলতে পারলাম? সামনের মানুষ যদি স্টুডেন্ট হয় তাকে বলুন তাহলে আপনার মধ্যে এরকম প্রচুর স্টুডেন্ট আজকে এখান থেকে একটা ভালো ইনকামের জায়গা কিন্তু তৈরি করেছে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে। আর সে যদি হাউস ওয়াইফ হয় তাহলে তাকে বলুন যে আপনার মধ্যে এরকম প্রচুর হাউস ওয়াইফ আজকে এখান থেকে একটা ভালো ইনকামের জায়গা তৈরি করেছে আজকে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে। এবার দেখুন, এবার সে আপনাকে কখনো কখনো জিজ্ঞেস করে বলবে যে ম্যাডাম স্যার কি কাজ, বা ম্যাডাম আজকে কি কাজ, কি করতে হবে আমাকে, এটা কি এটার মতো, এটা কি ওটার মতো, এরকম অনেক সময় কোশ্চেন আসতে পারে। ক্লিয়ার করতে পারলাম কি? এরকম অনেক সময় কোশ্চেন আসতে পারে। তো কি কাজ, তো আমি কি করি, যখনই কাউকে ইনভাইট করি সে বলার আগে আমি বলে দিই, কি বলে দিই, তাহলে আমি জানি সামনের মানুষ তো এটা জিজ্ঞেস করবেই, তো ভাই তোর বলার আগে ভাই আমিই বলবো। ঠিক আছে? তো সামনের মানুষ আমাদেরকে কি জিজ্ঞেস করে যে আজকে কাজটা কি, সাপোজ একটা ছেলের সাথে আমার কথা হচ্ছে, তো সে আমাকে কি জিজ্ঞেস করে যে দাদা কাজটা কি, কি করতে হবে, তো আমিই বলি দেখো ভাই তোমার এখন অনেক ডাউট থাকবে, অনেক কোশ্চেন থাকবে, কি কাজ, কিভাবে করব, আদৌ তুমি পারবে কিনা, বা আদৌ কাজটা জেনুইন কিনা। তো এই সমস্ত কিছুর অ্যান্সার তোমার মাথায় এখন ঘুরছে, তাই না? এবার দেখো, এই প্রত্যেকটা জিনিস কলের মাধ্যমে তোমাকে বোঝানো পসিবল নয়, কারণ তুমি তো আর একা আমাদেরকে মেসেজ করোনি, এরকম ডেলি শয়ে শয়ে মানুষ আমাদেরকে মেসেজ করে। কথাটা বলতে পারলাম? তো সেই জায়গা থেকে একটা একটা মানুষকে ফোন করে ওভার দ্য কলে 40 মিনিট 45 মিনিট ধরে তাকে সাবজেক্টটা বোঝানো কিন্তু কখনোই সম্ভব না। তো তার জন্য কি হয়, আমাদের একটা সেশন হয়, তো সেশনের টোটাল সাবজেক্টে তোমার কাছে ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। কি কাজ, কিভাবে করতে হয়, এগুলো কি তার মনের কোশ্চেন, আমি কি যেগুলো বলছি না যে কি কাজ, কিভাবে করতে হয়, আদৌ সাবজেক্টটা জেনুইন কিনা, এগুলো কার ডাউট, এগুলো আমার ডাউট, এগুলো তার ডাউট। তার ডাউট তার মুখ থেকে বলার আগে আমিই বলছি যে ভাই এগুলো তোমার ডাউট, এগুলো তোমার ওখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। কথাটা বলতে পারলাম? যে কি কাজ, কিভাবে করতে হয়, আদৌ তুমি পারবে কিনা, এগুলোই তো মানুষ ভাবে না। কি কাজ, কিভাবে করব, আদৌ আমি পারবো কিনা, আদৌ সাবজেক্টটা জেনুইন কিনা, এগুলোই তো তার ডাউট না। তো তার ডাউট তার মুখ থেকে বলার আগে আমরাই বলে দেবো। ঠিক আছে? যে আপনার এখন অনেক মনের মধ্যে অনেক কোশ্চেন আছে যে কি কাজ, কিভাবে করতে হয়, আদৌ আমি পারবো কিনা, তো এই সমস্ত কিছুর অ্যান্সার আপনি ওই সেশনটা অ্যাটেন্ড করলে সেশন থেকে ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো সেশনটা আমাদের কালকে সন্ধ্যাবেলা 7টা থেকে হচ্ছে। ক্লিয়ার করতে পারলাম? তো ওই সেশনটা কালকে সন্ধ্যাবেলা 7টা থেকে আপনার পক্ষে কি অ্যাটেন্ড করা সম্ভব হবে? বলে একটু পজ দিন। সে যদি বললো কালকে সন্ধ্যা 7টা, যদি দেখেন একটু এদিক ওদিক তাকে বলুন দেখুন ম্যাডাম যদি হয় আমাকে বলে দিন, যদি না হয় তাহলেও আমাকে বলে দিন। কারণ আমাদের স্লট কিন্তু ভীষণ লিমিটেড, কখনো সেশনের ভ্যালুটাকে নষ্ট করবেন না। ক্লিয়ার করতে পারলাম? কখনো সেশনের ভ্যালুটাকে নষ্ট করবেন না, ভ্যালু দিয়ে সবকিছু হয়। আপনি যদি তাকে দেখান যে হ্যাঁ লিঙ্ক পাঠিয়ে দেবো স্যার আপনাকে, আপনার কোনো টেনশন নেই স্যার, আপনি অ্যাটেন্ড করতে পারলে করবেন, না করতে পারলে না করবেন, কোনো টেনশন নেই স্যার, ওইভাবে যদি লিঙ্ক আপনি সেই হরিণ লুটের মতো সেই বাতাসা ছড়ানোর মতো করে ছড়ান না, সে আমাদের হিন্দুদের মধ্যে অনেক পুজোতে সেই বাতাসা ছড়ানো হয় না, তো ওরকম ভাবে যদি আপনি লিঙ্ক ছড়ান, তো ওই লিঙ্ক থেকে আপনার ব্যবসা বাড়বে না। ওই লিঙ্কটাকে আপনাকে ভ্যালু অ্যাড করে ছড়াতে হবে, ঠিক আছে? ওইভাবে ফ্রির মতো লিঙ্ক ছড়ালে হবে না, ঠিক আছে? লিঙ্কটা কাউকে পাঠাবেন মানে, আমি ওই যে অয়নকে ইনভাইট করলাম, ওর মুখ থেকে আমি কবার বলালাম, মিনিমাম 3-4 বার ওর মুখ থেকে আমি বলিয়ে নিয়েছি না, যে কালকে আমি সেশনে থাকছি, কালকে আমি সেশনে থাকছি, কালকে আমি সেশনে থাকছি। তাহলে একটা মানুষ যখন 3-4 বার আপনাকে কমিটমেন্ট করে দিয়েছে যে আমি থাকছি, তাহলে তার থাকার চান্সেসটা অনেক বেশি থাকবে। একটা মানুষ একটা মুখ থেকে 3-4 বার বলছে মানে থাকার এমন না যে 100% থাকবে, 100 জন মানুষ যদি বলে 100 জনই থাকবে, ওটা কখনোই হবে না। বাট পার্সেন্টেজটা বেশি থাকবে। একবার কেউ বললে থাকছে, আপনি তাকে লিঙ্ক পাঠিয়ে দিলেন, তার থেকে 3-4 বার কাউকে দিয়ে আপনি বলিয়ে নিলেন সে থাকবে কি না, তার সিরিয়াসনেসটা চলে আসে। ক্লিয়ার করতে পারলেন? তাকে আমি কি বলবো, তাকে আমি কিভাবে স্লটের ভ্যালুটা ক্রিয়েট করবো। দেখুন ম্যাডাম, আপনার যদি হয় তাহলেও আপনি আমাকে বলে দিন, যদি না হয় তাহলেও আপনি আমাকে বলে দিন, কারণ আমাদের স্লট কিন্তু লিমিটেড। ক্লিয়ার করতে পারলাম? স্লট কিন্তু লিমিটেড, কারণ এমন যেন না হয় আমি আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দিলাম, আপনি অ্যাটেন্ড করলেন না, বাট আপনার জায়গায় অন্য কোনো মানুষ যার সত্যি করে কাজের দরকার ছিল, যে সত্যি করে একটা ভালো অপরচুনিটি খুঁজছিল, তার লাইফ থেকে একটা ভালো অপরচুনিটি মিস হয়ে গেল, কারণ কি লিঙ্কটা আমি আপনাকে পাঠিয়েছি, তাকে পাঠাতে পারেন। তো সেই জায়গা থেকে আপনি আমাকে বলুন, যদি আপনি কনফার্ম থাকেন তাহলে আপনি আমাকে বলে দিন, যদি না থাকেন বলে দিন মুখের উপর, কোনো অসুবিধা নেই ম্যাডাম, কোনো প্রবলেম নেই। তাহলে এইটা বললে কি হবে, প্রসপেক্ট এটা বুঝবে যে এরা আমাদেরকে তেল মাখাচ্ছে না, না, এরা আমাদেরকে মানে সেই ম্যাডাম দেখতেই হবে, ম্যাডাম প্লিজ একবার আমাদের সাবজেক্টটা দেখুন, এমন টোনে আমরা কারোর সাথে কথা বলবো না। নিজেরা নিজেদের ভাই কেন কথা বলবো ভাই, আমরা টিম টার্গেট বেকার্সের পার্ট, কেন ভাই কাউকে অত আমরা অয়েলিং করতে যাবো, সিম্পল জিনিস না? আমাদের কাছে লিডের কোনো অভাব আছে? আমরা কেন কাউকে অত অয়েলিং করতে যাবো? সিম্পল নিজের অ্যাটিটিউড রেখে, আপনি পারলে বলুন, না পারলে আমি অন্য কাউকে দিয়ে দেবো, সিম্পল।
কথাটা বলতে পারলাম তো? নিজের প্রপার অ্যাটিটিউড রেখে আমরা কাজটাকে করবো। কথাটা বলতে নিজের ভ্যালুটাকে নষ্ট করবেন না। আমাদের সেশনের ভ্যালুটাকে যতটা আপনি ক্রিয়েট করবেন সেই আন্দাজে কিন্তু রেজাল্ট আসবে। ক্লিয়ার করতে পারলাম কি সবাইকে? সবার কাছে ক্লিয়ার হলো? অ্যাপ্রোচটা ক্লিয়ার হচ্ছে সবার কাছে? সাপোজ একটু আগে অয়ন স্যার আমাদেরকে একটা কোশ্চেন করেছিল যে কি স্যার সাবজেক্টের সম্বন্ধে একটু কিছু বলুন। তো একটু কিছু কি বলুন, এটা কেউ বললে কি কোশ্চেন, কিভাবে আমরা এটাকে হ্যান্ডেল করবো সেটাও আমি বলে দিলাম, সেটাও আমি বলে দিয়েছি। ক্লিয়ার হচ্ছে আমার সবার কাছে? সবার কাছে ক্লিয়ার? সবাইকে হলো আবার চ্যাট বক্সে ক্লিয়ার হলে সবাইকে হলো আবার চ্যাট বক্সে এস টাইপ করতে। যদি ক্লিয়ার হয়ে দেখে সবাইকে হলো আবার চ্যাট বক্সে এস টাইপ করতে। সিম্পল থিওরি যে আজকে ম্যাডাম আমরা নর্মাল লাইফে সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করি, কি বলবে? হ্যাঁ ইউজ করি। তো ম্যাডাম আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে যে সময়টা দিচ্ছি সেই সময়টার পরিবর্তে এখান থেকে আমরা কি পাচ্ছি? অনেক কিছু ইনকাম পাচ্ছি, অনেক কিছু শিখতে পাচ্ছি, কি পাচ্ছি? তাকে জিজ্ঞেস করুন, সে কি বলবে? কিছুই পাচ্ছি না। তো ম্যাডাম আজকে যে সময়টা আজকে আমরা এখানে নষ্ট করছি সেই সময়টাকে কাজে লাগিয়ে আজকে এই সাবজেক্টের মাধ্যমে এখান থেকে একটা ভালো ইনকামের জায়গা আমরা কিন্তু তৈরি করতে পারি। এবং শুধু আপনি একা নয়, আপনার মতো অনেক হাউস ওয়াইফ আজকে এই সাবজেক্ট থেকে প্রচুর ভালো ভালো জায়গায় কিন্তু গেছে এবং ভালো টাকা আজকে মাস গেলে এখান থেকে রোজগার করছে। তো আপনিও পারবেন। তার জন্য এবার দেখুন আপনার মনের মধ্যে এখন অনেক কোশ্চেন আসছে কি কাজ কিভাবে করতে হবে, বা আমি পারবো কিনা। তার জন্য আমি আপনাকে এইভাবে ফোনে ফোনে তো বুঝতে পারবো না, কারণ মেসেজ তো শুধু আপনি আপনি আমাকে একা করেননি, আপনার মধ্যে এরকম প্রচুর মানুষ আমাকে মেসেজ করেছে। তো এইভাবে আমি আপনাকে ফোনে ফোনে বোঝানো সম্ভব নয়, প্রত্যেকটা মানুষকে 40 মিনিট 50 মিনিট ধরে ফোনে ফোনে বোঝানো সম্ভব নয়। তার জন্য আমাদের একটা সেশন হয়, তো নেক্সট সেশন আমাদের কালকে সন্ধ্যাবেলা 7টা থেকে আছে। তো আপনি সেশন অ্যাটেন্ড করুন। সেশন অ্যাটেন্ড করলে আপনার কাছে টোটাল জিনিসটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। কি কাজ কিভাবে করতে হয় সব ডাউট আপনার ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি কোনো ডাউট থেকে থাকে, তার জন্য ম্যাডাম আমি রয়েছে, আমি আপনার সব ডাউট ক্লিয়ার করবো। তো আপনি সেশনটা অ্যাটেন্ড করুন। এবার আপনি আমাকে বলুন সেশনটা কি কালকে সন্ধ্যাবেলা 7টা থেকে আপনার পক্ষে অ্যাটেন্ড করা সম্ভব হবে? যদি হয় তাহলেও আপনি আমাকে বলুন, যদি না হয় তাহলেও আপনি আমাকে ওপেনলি বলে দিন। কারণ আমাদের স্লট কিন্তু ভীষণ লিমিটেড। কারণ এমন যেন না হয় যে আমি আপনাকে লিঙ্ক পাঠিয়ে দিলাম, কালকে আপনি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে গেলেন, আপনি সেশনটা অ্যাটেন্ড করতে পারলেন না। তাহলে আপনার জায়গায় অন্য কোনো মানুষ যার হয়তো অ্যাকচুয়াল কাজের দরকার, যে হয়তো অ্যাকচুয়াল একটা ভালো প্ল্যাটফর্ম খুঁজছিল, তার লাইফ থেকে একটা ভালো অপরচুনিটি মিস হয়ে গেল। কারণ স্লটটা সে পায়নি, সেই স্লটটা আপনি পেয়েছেন আর আপনি তো অ্যাটেন্ড করলেন না। তো সেই জিনিসটা যেন না হয়। ক্লিয়ার করতে পারলাম কি? ক্লিয়ার হলো সবার কাছে? তো লাইফটা টোটালি ভ্যালু ক্রিয়েটের উপরে চলে। তো আমরা আমাদের সেশনটাকে সেই কি বললাম বাতাসা ছড়ানোর মতো করে ছড়ালে হবে না লিঙ্ক, যে আমার কাছে লিঙ্ক আছে তো চলো ঢেলে সবাইকে পাঠিয়ে দেবো। তাহলে ওই সেশন থেকে আপনি রেসপন্স পাবেন না। আমরা অনেকে বলি আমরা কাজ করছি স্যার রেজাল্ট পাচ্ছি না। এই কারণে আমরা রেজাল্ট পাই না, কারণ আমরা ভুলভাল প্রসেসে কাজ করি। আমরা ভুলভাল প্রসেসে কাজ করি বলে রেজাল্ট পাই না। ক্লিয়ার করতে পারলাম কি? তো প্রসেসগুলোকে ঠিক করতে হবে। তো নেক্সট দিন আর একটা মিটিং আমি করব। সেই মিটিংয়ে আমি আপনাদেরকেই ইনভিটেশনটা প্র্যাকটিস করাবো সামনে। সেটা গো ডিজিটাল গ্রুপে হবে। আমি সবাইকে বলবো যারা যারা এখনো গো ডিজিটাল গ্রুপে পার্ট হয়নি, সবাইকে বলবো অ্যাডভানের কস্টটা আপনাদেরকে পে করে দিন, পে করে গো ডিজিটাল গ্রুপে পার্ট হয়ে যান। ক্লিয়ার করতে পারলাম আপনাদের সবাইকে? তাহলে গো ডিজিটাল গ্রুপের নেক্সট মিটিংগুলো আপনারা কিন্তু অ্যাটেন্ড করতে পারবেন। ক্লিয়ার করতে পারলাম আপনাদের সবাইকে? আর যারা যারা পেমেন্ট করে দিয়েছেন তাদের সবাইকে আজকে আপনাদের মধ্যে গো ডিজিটাল গ্রুপে আমি অ্যাড করে দেবো, কারণ গো ডিজিটাল গ্রুপের নেক্সট ব্যাচ শুরু হয়ে গেছে। নেক্সট ব্যাচের আজকে ফার্স্ট মিটিং হয়ে গেল। ক্লিয়ার করতে পারলাম সবাইকে?